কিয়ামতের আলামত হইল যে যত দৌলতদারের কাছে আছে সারা বকিল হয়ে যাবা। বালা খাবো খরচ করতো নাই, অযথা খাবো খরচ করবো। এই খরচ অনেক সময় মানুষে আছে যে বিভিন্নভাবে মানুষের গরু আগে শয়তান হাবায়। শয়তান হাবাইয়ের দরজা বহুত থাকে। শয়তান কোনো সময় দেখছে তার গেছে আইয়া আশ্রয় পাইছে না, যাইব তার বিবির গেছে, হিবা গিয়ে পাইছে না আশ্রয় গিয়ে যাইব তার হরুতার গেছে, যাইব না নিয়ে বাবা আদম আলাইহিস সালামে গদ্দুম খাইলা, কিন্তু তার হিবা গিয়ে দরজা হইতে পারছে না, বা হাওয়ার গেছে গিয়া হওয়ায় থাকি বালা নসিহত করছে। আমরা কইলালি মাঝে বুই আনলে যে নসিহত করবা, নসিহত কিন্তু শয়তানে করতে পারে। নসিহত জিনিসটা ভাল নাই। এই শয়তানে তো ইয়া কইছিল ইন্নি লাকুবা আল্লাহ মিনান নাসিহিন, আমি তোমার তাহলে নসিহত করবো, নসিহত করবো। কথা বুঝলি বহুত মানুষে বালা বালা কথা শয়তানি উদ্দেশ্যে হয়। এর লাগে কথার উদ্দেশ্য কলিমাতু হকিন উরিদা বিল বাতিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে খুতবা দিরা আর বারে খারিজি হলে উবাইয়া মিছিল দিরা কইরা যে এটা তুমি সন্ধি করছো, এটা আমরা মানি না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ হুকুম দিতে পারেন না। আলী রাদিয়াল্লাহু জবাব দিয়েছিল কলিমাতু হকিন উরিদা বিল বাতিল, কথা আসা কিন্তু উদ্দেশ্য খারাপ। মানুষের ফরামিশ দেয়, অনেক সময় ফরামিশ কথা দেখা যায় বাস্তব খুব ভালো কথা, কিন্তু উদ্দেশ্য খারাপ উদ্দেশ্যে মানুষের ফরামিশ দেয়। এর লাগি কোনো মানুষের ফরামিশ দেওয়া, ভালো ফরামিশ দেওয়া এইটাও একটা ইবাদত। ভালো খাবো লাগে সুপারিশ করা ওটাও ইবাদত। ভালো খাবো লাগে সুপারিশ করিয়া যদি কেউ ভালো খাব করাই লিতে পারে তো কিতা পাইব, যে ভালো খাব করছো তার সমান সব পাইব। বাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নসিবু মিনহা ওয়া ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলু মিনহা। যে বাদ খাবো সুপারিশ করবো করিয়া করাই ধরবো, এই বাদ খাবর গুলার মাঠ হয়ে যাইব। এর কারণে বালা ফরামিশ মানুষের দেওয়া, যে একজন মানুষের এক দোয়া আছে রসুলে বাংলায় ফরমাইছেন যে আল্লাহ ইজাতর দুষ্ট থেকে আমার বাঁচাইয়া রাখো, যে দুস্তে আমার ভাড়া আমার লোকে বালা ব্যবহার করে ভিতরে ভিতরে দুশ্মনী রাখে। যে আবার বালা কুত্তা দেখলে এইটা আর বালা এইটারে আপনার কোনো আলোচনা করে না, বাদ দেখলে ওটা আলোচনা করে। বাদ মানুষের যদি আপনার সারা বালা খাবো বালা খাবার কোনো দাম পাইতা নাই। একজন মানুষ যদি নিজের সখী হয়, তার বাচ্চা কাচ্চা যদি সখী হইলাতে তারা যত সখাওতি করুক বা দেখলে তারা বুড়া লাগবে। এলাই কোনো সময় বসে লুকাইয়াও দে না বিবির আরও বুড়া লাগবে। কিন্তু কারণ মানুষে আল্লাহ এমন এক যুদ্ধর মাঝে ফেলাইয়া দিছেন, যে যুদ্ধটা হইল যে বিয়া শাদী করার বাদে দুইজন যদি মিল হয়ে যায় তে আলহামদুলিল্লাহ, আর দুজন বলা হয় যদি তে বেস্ট হদিশরীফ আছে তার লাগে যাত্র দুনিয়ার বেস্ট আইল বাকি হচ্ছে আল্লাহ। আর দুইজন দুই মুখ যদি এক গোলুলার একশো যে এক মেয়ে লোকের বিয়ে হয়েছে আর এক পুরুষ লোকে, বেটা বড় জালিম আর বক্ষে খাওয়াত বইছেন এক বহুত বুকা এক ফকির আইয়া ডাক দিছে, দিয়া কইছে আমি খোক ধরে খাইছি না, আমারও কিছু থাকলে দেও। ও বেটিয়ে তার যাবাইরে হইলা বলে আমরা কাউ করি মরু কোটা খাইয়া খাইছি যা খাইছি আর বাকি খাই খাই লোক আমরা তো পেট পড়ে গেছি। ও আচ্ছা ও যাবাই বড় বিগড়িল, এটা বোঝা গেল বেটিরে মারলিব হইল আবার ওটা কিতা লাগিতাম তাহলে আল্লাহ দিলাতে ইটা আসলে একটা মানুষ তাহলে দিলাতে আমি কিতা লাগিয়ে করতাম। তো বেটি তো আর ব্যর্থ হইয়া দিতে পারলা না, ফকিরও খালিয়া থেকে না। কদিন বাদে এই জামাই বউয়ে দরবার লাগিয়া বেটা বেটি সাড়াসাড়ি হয়ে গেছে, বেটাও ফকির হয়ে গেছে, আর বেটির বিয়ে হয়ে গেছে গিয়া আর জায়গাত বিয়ে হয়েছে যদি বিয়া হওয়ার বাদে আরো দিনে ফকির হয়ে গিয়া ডাক দিছে হয়েছে বলে ওলা ওলা আমি তো কিছু খাইছি না, আমার খাইবা লাগি দেও। ও বেটায় আগে উঠিয়া কইছে জলদি দিয়ে আপনার খালিও খাই দিয়ে দেও ফকির নি।
বেটিয়ে দিয়া খাদ্যে খাদ্যে এগুলো হবাইতরা যাবাই কইলে খাদ্য কিতা লাগে বলে খাদ্যে আর এমনি আমি বারোইছি বারোইয়া দেখি এইগুলো হকির বেটা তো আবার আগর যাবাই বলে তুই আবার ছিল নি আমি হকির বেটা যে হকির বেটা খাদাই দিছিল তোমার যাবাই যে খাও বেটা খাদাই দিছিল ইটা যদিও এটা জ্ঞানী মানুষের লেখছ এটার একটা অর্থ আছে এটা ফুর্তি করবার লাগিলা মানুষে বাদশাহী গদি দেওয়ার বাদে বাদশাহ হওয়ার বাদে একজন মানুষ যদি প্রকৃত মানুষ হইতে এই সময় তারে এইটা প্রভাবিত করতে পারত না সৈয়দনা ফারুক আজম হজরতে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা হাদিসলা সবচেয়ে বেশি হাদিসলা যেদিন খলিফা হয়েছে তাই যে সময় খলিফা হইয়া তো যে এর আগে এজিদ বা এজিদর পরবর্তী বনি উমাইয়া যে জুলুম সিতম অন্যায় করিয়া আস্থা সত্তারে লোকগুলা বানাই ফেলাইছ কিন্তু আখতার আল্লাহর হুকুমে তার কাছে আইল খেলাফতি এটা লম্বা ইতিহাস তার কাছে খেলাফতি আইল আল্লাহ আমার জীবনে একটা জিনিসও অন্তত কিছুটা হইলেও সাকসেসফুল আল্লাহ আমার করছেন বা কিন্তু ব্যর্থ মানুষ আমি যে উলামায়ে কেরামর দিল একটা ব্যবহার ঢুকি গেছিল যে এজিদ বা এজিদ পরবর্তী এরার প্রতি একটা শ্রদ্ধা আর অন্যদিকে আহলে বয়তের প্রতি এহানত রসুল পাক খানদানের প্রতি এহানত আলী বইয়া এরার ভিতরে ঢুকি গেছিল যাই হোক এটা বহুত এই ব্যাপারে আমি রিসার্চ করছি লেখালেখি করছি খাওয়াও লাগছে এর মধ্যে এরা বালিয়াও লিশরিয়া যে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু ও হস্তি যে সমস্ত বনি উমাইয়ার মাঝে সবচেয়ে উত্তম মানুষ এবং এমন উত্তম মানুষ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার যে হয়েছেন খোলাফায়ে রাশিদিনের 5 নম্বর খলিফা তো উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু খলিফা হইয়া বড় খাদ্দিলা আর তার যে জিকাইলা তার গোলামে যে আমিরুল মুমিনিন আইজা হইল তো খাদ্দুল এখানে বলে আমি খাদ্দিরাম যে আগে আমি মুক্ত আসলাম আমার খাদ্যগুলো বার আসিল না এখন সমস্ত মুসলিম জাহানোর বার আইয়া আমার খাদ্য পড়ছে এটা কুত্তা অভ্যাস বলে যদি এর লাগে আমি জব দিতাম তো মানুষ যে সময় আমার বাবা হইতা যে দানোর মাঝে যদি সুসা থাকে সুসা থাকলে দানোর ছড়া কিতা হয় সিধা থাকে না বুঝা হয় আর চাউল ধরে যদি কিতা কিভাবে ভাবে চাউল ধরে যদি এইটা হয়ে যায় মানুষের ভিতরে যদি জ্ঞান থাকে মানুষের ভিতরে যদি তাকওয়া থাকে মানুষের ভিতরে যদি মানবতা থাকে যত উপরে দিয়ে উঠব এই মানুষের দিল আল্লাহর দিকে ঘুরিবার ঝুঁকি বহে আল্লাহর নিয়ামত হলরে তার চোখ দিয়ে দেখার ক্ষমতা আল্লাহ দিবা ইজা আরাদ আল্লাহ বিআবদিল খায়রান বাশশারা ইজা আরাদ আল্লাহ বিআবদিল খায়রান বাশশারাহু বিউয়ুবি নফসিহি মানুষের লোকে যখন আল্লাহ কল্যাণের উদ্দেশ্য থাকে এই সময় মানুষের তার আইব দেখার ক্ষমতা তাকে দিন নিজের আইব দেখাটা বড় কঠিন কারণ প্রত্যেকটা মানুষ তার কাছে হে সবচেয়ে প্রিয় একজন মানুষের ওয়াজ করে তার কাছে তার ওয়াজটাও সবচেয়ে সুন্দর একজন মানুষের তেলাওয়াত করে তার আওয়াজ সুন্দর হে মনে করে যে দুনিয়ার মাঝে আওয়াজটাও সুন্দর কথা বুঝছেন এই জিনিসটা দূর করবার লাগে মানুষ সুফি বুজুর্গ হলোর খান্দার যায় সুফি বুজুর্গ হইতে আমরা মনে করি তাই তদবির করলেও ফিরসা হয়ে গেল না এটা নাই হি আরেক লাইন আরেক কাদি সুফি এক বুজুর্গর তওজ্জু এবং বুজুর্গর ইজাজত এবং বুজুর্গর সহবত তার কাছে লাগবে মানুষের সহবতে মানুষের মাঝে পরিবর্তন হয় রসুল পাকলামর সাহাবিগুলোর মাঝে গোস কুতুব আবদাল দুনিয়ার যত রকম আছে সব রকম যদি দেওয়া যায় তবে কম হইব হাসানিও না সাহাবায়ে কেরাম গোস কুতুব আবদাল সবচেয়ে বড় কিন্তু সাহাবিগুলোর মাঝে সাহাবিগুলোর লাভ আর কোনো রকম নাই একটা রকম সাহাবি বলা যায়নি সাহাবি অর্থাৎ রসুল পাকর সহবতে এরারে এমন দাবি বানাইছে যে এরা দিল রে এমনভাবে পাক করছে লেখরা
তাসাউফর কিতাব আছে আমরা যে বিভিন্ন ধরনের জিকির করি জিকিরের মাঝে বিভিন্ন জিকির হল সুল হরি যেমন দেওবন্দি ওলামায়ে কেরামে 12 তসবিহ খুব আছে এই 12 তসবিহ কিতা 12 তসবিহ হইল লা ইলাহা 400 বার ইল্লাল্লাহ 400 বার আল্লাহু আল্লাহ 400 বার এটা তার মানে তরিকার একটা বড় সবক হইল 12 তসবিহ কথা বুঝলি এই যে এইগুলা আসিল না সাহাবায়ে কেরামের যুগ আসিল না তাবির যুগ আসিল না তবে তাবির যুগ আসিল না পরে আইছে খেলে এর উত্তর দিশ তাজীবুল আশতাত কিতাব মিশকাত শরীফের সরা 8000 থেকে লেখা হয়েছে মৌলানা আবুল হাসান সাহেবের লেখা জাইনুল্লাহ বাবুল নগরী সাহেবের আব্বা আবুল হাসান সাহেবের লেখা কিতাব লেখছো যেগুলো আসিল না যে সাহাবায়ে কেরাম যে ও লোক ববরকতে শরবতুল নবী মুজাক্কা থে এরা রসুল পাক সাল্লাল্লাহু শরবতের কারণে এরা দিল পাক আসিল হুক সুবহানাল্লাহ দেখি একটা মিসাল দেখো সেই রসুল পাক সাল্লাল্লাহু শরবতে মানুষের দিল পাক আসিল আর বাদে সব হয় শরীয়তুল কুল আইনের মাঝে ফের পরিবর্তন আইছে হুক সেই দেখি পরবানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি যাইতানারি বসিত জি হরুতা লইয়া যাইতা বুখারী শরীফতো আছে বাচ্চা লইয়া যাইতা বাচ্চাতে খাদ দিলে রসুলে পাক সাল্লাল্লাহু দুঃখ লাগতো বড় ব্যথা আইতো রসুলে পাক সাল্লাল্লাহু নমাজ বাড়তি করিতা যে বাউলার কষ্ট হইব জি দেখো শরীয়তে বলে যে মানুষের কষ্ট মানুষের যে লাঘব হইবার লাগি যে এক মা যদি ইলা হয় যে ই মায় তার বাচ্চা একটা থইয়া নমাজ পড়বার কোনো ছাড়া নাই সেও নাই কোনো সাহায্য সহযোগী সে যদি বাচ্চারে কুলো লইয়া নমাজ পড়িলা তে নমাজ হয়েছে ইলা পরিস্থিতি জায়গে যদি নমাজ ওই যে গিয়া অর্থাৎ আমলে কলিল দরিয়া নমাজ হয়েছে এর লাগে আপনি আরম্ভ করুন না যদি আপনার বাচ্চাই তুইবার লাগে আরও হরুতে আছে আপনার বাচ্চা তুইবার লাগে আরো আছে নাইনি ইলা পরিস্থিতির যদি কেউ যায় রসুলে পাক সাল্লাল্লাহু বেটিতে বাচ্চাই মসজিদ লইয়া আইতা মানে বাচ্চাই তুইবার আমরা লাগান তো খাদিম খুদ্দাম ই আমরা খাদিম খুদ্দাম যে এত বেশি আমরা দেশে যে আমরা অনেক সময় তো কী পরিমাণ বরবাদ হয়েছি যে খাদিম খুদ্দাম যে আমরা যেটা মানুষ যারা পয়সা আমরা খাইয়া আইল মানে বড়লোকি করি আর যে বিলাত বিলাত গেছো জিগে জানি 1 জন করো 1 জনের করে খাবলা মানুষ আসেনি জিগেই মানে আসেনি 4-5টা 6টা হরুতা নিজে নিজের ভালো লাগে তো কত পদ্ধতি আমার নিবে হরুতারে বাদ দিয়া 4 বাজে তৈরা বলা যায়নি তে ও আইতা এর বাদে আইলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই সময়ও বসিত বলুক আইতা এর বাদে আইলো উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গেল কয়েকদিন কয়েক বছর ঠিক আবার স্মরণ নাই উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে গিয়া নিষেধ করে দিলা বসিত আর পেটি যাইতে পারত না খেলে নিষেধ করলা এইটারও হালত দ্বারা শুনলে দেখা যায় ফকির হলে লেখন যে মানুষের দিল আল্লাহ নবীর সর্বতর পদগুলোতে যে পরিমাণ পাক সাফ আছিল উমর রাদিয়াল্লাহু আনহুর জমানাত বহুত জায়গার মানুষ মুসলমান হইছিল না পারস্যতাকে লইয়া এটা মুসলমান হইছিল এটা তো মদিনা শরীফ গেছে বিভিন্ন জাত মানুষের দিলের আগর হালত রয়েছে না রসুলে পাক সাল্লাল্লাহু কিছু দূরে সরে গেছে কথাটা বুঝলি না তে দেখা গেল যে সাহাবি হলো দিলের হালতের লগে কোনো তুলনা হয় না যেটাই দেখুন যে আবার এই দিন হইলা বলে আমি গেছিলাম চিন্তার গিয়া মসজিদ দুবার পড়লাম এরা বাঙালি আবার এরা আহলে হাদিস এটা জুবার খুতবা দিস খুতবা বাংলাতে দিস তো আমি চিন্তা করলাম যে জুবার খুতবা বাংলাতে তারা দিস যে জিদ্দাত মসজিদ তারা যেগুলো বাঙালির মসজিদ আর এটা আহলে হাদিস এটা আমরা দেশে তো যেন যে আহলে হাদিস আছে তারা তো এই ফতোয়া দিয়ে তৈরি রাখছে যে বাংলাতে খুতবা দিলে হইব অথচ যে সবচেয়ে বড় শক্তিশালী দলিল হইল ওই তোলায় উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জমানাত মানে বহু জাতীয় মানুষ মুসলমান হয়েছেন কিন্তু ইলা কোনো একটা আড্ডারে কোনো পাওয়া যায় না যে কোনোখানে একটা মসজিদ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বা কোনো সাহাবি পারমিশন দিয়েছেন যে খুতবা ফার্সি ভাষায় অন্য ভাষায় দিবেন নাকি যেহেতু খুতবা এটা হইল জিক্রুল্লাহ
ফাসআউ ইলা যিকরিল্লাহ, খুতবার কথা কইছে ফাসআউ ইলা যিকরিল্লাহ। এর কারণে এগুলো আমরা যদি কোনো সময় সন্দেহ হয়, ফটোনি যে ভাই দেখলে ভাই ভাও দিও না, সন্দেহ হইলে জিজ্ঞেস জানি, এর প্রচুর দলিল আছে। কথা বুঝছেন নি? খুতবাতুল নমাজের একটা অংশ, 2 রাকাত নমাজের মধ্যে খুতবা দেওয়া হয়েছে। জুমার দিন হুঁশিয়ার থাকা যে জুমার দিন আজান, যে আজানের লগেও জুমার লাগে তৈয়ারি শুরু হয়েছে। তো আমরা সকাল থেকে চিন্তা করতাম যে জুমার দিন, এই জুমার দিনটা আপনার একদিন জুমার দিন, কিন্তু এই দিন সৈয়দুল আইয়াম, এই দিন হইল খৈরু ইয়াউমিন তালাত ফি শামসু। জুমার দিন আপনার প্রত্যেকটা আমলের সওয়াব বেশি, 70 গুণ বেশি। কথা বুঝছেন নি? এর লাগে জুমার দিন যদি হজ হয় তো কিতা হয়, হইলা হজ্জে আকবর হইলা নি, আমরা বছর আকবরই হজ নাই নি। জুমার দিন হজ হইলে এই হজে এক হজে 70 হজর সব জুমার দিন। সেটা বলে এই দিন বড় মতবরক দিন। এই দিন আদম আলাইহিস সালামের আল্লাহ পয়দা করছেন, এই দিন আদম আলাইহিস সালামের উফাত হয়েছে, এই দিন আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বাড়ি গিয়েছেন। প্রত্যেকটার মাঝে কল্যাণ দেহগা আল্লাহর প্রত্যেকটা খাম বাহ্যিকভাবে ক্ষতি দেখলে আমরা মায়া করে যে কিছু খরচের মাঝে কল্যাণ। আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বাড়ি গিয়ে আমার মাঝে কিতা কল্যাণ, তার লাগে তো লাভ আছে তার ব্যস্ত থাকা। কিন্তু তাফসীরে জালালাইন শরীফের হাসিয়াত লেখছে যে আদম আলাইহিস সালাম সাউই, আমার ইয়াদ পড়ে হয়তো তাফসীরে সাউইর হলাই যে আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বাড়ি আইছেন, আওয়ার কারণে তো 1,24,000 নবী দুনিয়াতে আইছিল নেই, এটা আল্লাহর হিকমত ছাড়া। আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বাড়ি আইছেন, তাই যদি জানতা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সন্তান তার এই দুনিয়াত আইবাতে রসুল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইতরা তাফসীরুল লেখছেন যে গাছর ফল খাইছেন, ফল না খাইয়া এই গাছর ফল তো খাইলা হলে গাছও খাইলা হলে গাছর জড় পর্যন্ত খাইবা লাগে না, গাছর জড় পর্যন্ত খাইলা হলে। তো এটার মাঝে ওটা কল্যাণ রয়েছে, আদম আলাইহিস সালামের কল্যাণ রয়েছে। এখন তার উফাতুর মাঝে কিতা কল্যাণ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ইলা আপনার তাহলে আল্লাহ বানাইলা, বাস এটা তো লা শাক্কা আল্লাহ ফি খালকি শরফুল বিরকাতুল আকসুন, যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন কারণে এই দিনগুলো ফজিলত হয়েছে, কিন্তু তার উফাতুর কারণে এই দিনগুলো ফজিলত হইল কিলা বলে কাজা উফাতু লিসব উসুলিহি ইলাল জালাবিল আকদাস। কারণ এই দিনগুলো তাহলে উফাতোর কারণে কল্যাণ হইল যে তাই উফাতোর কারণে গিয়া আল্লাহর লোকে মিলে গেছিল সুবহানাল্লাহ। কারণ নবী হল যে এরা উফাতর বাদে এরা দুনিয়ার জামেলা থেকে মুক্ত হইয়া একান্তভাবে তার 15 বছর বদ্ধ লোকে গে তারা পেয়ে যায়। রসুল পাকলাম তার উফাত শরীফের আগে দোয়া আসিল্লালি আল্লাহুম্মা বির রফিকিল আলা, কথা বলছেন নি, আল্লাহুম্মা বির রফিকিল আলা। তেও আমরাও প্রত্যেকে খেয়াল করতাম যে আপনার বাবা আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বাড়ি গিয়েছেন, আবার আমরা ঠিকানা বেহেশত যদি আমরা যাওয়ার খাম করি এবার একটা পরীক্ষা দিয়ে আমরা যাইতাম। তো মানুষ যে সময় গাফলতর মাঝে পড়ে, গাফলত পড়িয়া এখন আপনারা প্রত্যেকের থোড়া বয়স যারা হয়েছে শিখেছেন, আমরা হরু থাকতে যে তা করছি, আস্তা দিন বইয়া কিতা করছি, ও মাটির এখন তো অত খেলির জিনিস আসিল না, তো মাটির মাঝে গাতে গু হরিয়া তোর মাঝে বালায় গু আনিয়া ইট হতোয়ান কুটিয়া ওলর তরকারি বানাইয়া ভাত বানাইয়া ওটা করছি না নি। তো এখন ইটা যে করছি করিয়া কিতা করছি, অর্থাৎ এই সময় লাগে এটা ঠিকও আছে, কিন্তু আমরা এটা করছি যে এটা কোনো খাজর খাজ নাই। এর মধ্যে আস্তে আস্তে বয়স হয়েছে, বয়স হইলে যদি যে আপনার বয়স হইল ওর বাদেও যদি কর্তব্যটা আমরা বুঝিয়ে নিতে পারি না, আমরা ওয়াহিয়াত খাম সব বর্জন করতে না। কারণ আমরা ইসলামের যে সৌন্দর্য, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার বেটারে ওসিয়ত করলা 4 লক্ষ হাদিস থাকি 60টা হাদিস বার করিয়া ওসিয়ত করছে, 60টা হাদিস 60টা নসিহত করছে, 60টা হাদিস দিয়া। এর মাঝে একটা হইল বিন হুসনে ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানি, বেকার জিনিস ছাড়ি দেওয়া হইল ইসলামের সৌন্দর্য।
বেকার জিনিস সাইদে হইল ইসলাম ও সৌন্দর্য। যে জিনিসে খাওয়াইতো নাই বেকার জিনিস, এটা ছাড়ি দিলে আপনার ইসলামের মাঝে সৌন্দর্য আইব। এখন এই একটা জবান মানুষের মুখ, ই মুখ এক নিয়ামত আল্লাহ দিছেন, যার জবান নাই তারে জিকাইলে কইতে পারবো যে কত বড় নিয়ামত আল্লাহ আপনারে দিছেন। কিন্তু ই জবান দিয়ে আপনি একটা কোরআন শরীফের অক্ষর হলতে 10টা লেখি ওলা নাইনি, এর চেয়ে বেশি লেখি বানাইতে পারবানি কোরআন শরীফের অক্ষর দিয়া 10 লেখি থেকে বেশি বানাইতে পারবানি পারবা। নমাজও লাগে ফোড়াত লাগুকা এক অক্ষরে 100 লেখি, নমাজও পড়িলে এক অক্ষরে হাবিচ্ছা বল ও তো আপনার আড়াইল্লাই ছবিতেন বলে কিলা বলে এক করে 100 লেখি এখন হাবিজ চাপে উঠিয়া তাজুদর নমাজ খরা করে দিছে। কথাটা বুঝি না তো তো বহুত কত বড় সব করে নিছে। আমরাও আটকিতাম নাই, আমরা যদি হয়তো নফল নমাজও যদি 1 সূরা বারবার বারবার পড়ি কোনো অসুবিধা নেই, বারবার পড়তে পারবা। এর লাগি আপনার এই সব বাড়াইল যায়। নমাজের ভিতরে তসবির সব বেশি, তসবিরও সব বেশি। এখন আপনার রুকুত গেছেন গিয়ালে তো তসবি কতবার ভরতা, জমাতে নমাজ হইতে ব্যস্তর বেশ 5 বার ভরতা। খেলে বলে খলর মুসল্লি যারা এরা খুব শান্তিতে 3 বার ভরতে পারতাম। আল্লাহ 3 বার ভরলেও শুনতে দেব, বুঝলি কথা। এখন এগুলো কিতাবত আসুন যত বেশি পড়বা পড়লে সব হইব বেশি না। আপনার মুসল্লির ভাই খেয়াল রাখতা, ফর্দ বাজো মুসল্লির ভাই খেয়াল রাখতা। 2 সন্ধ্যার বাজারও বইয়া লম্বা তসবি পড়াত লাগিয়েছে, একটা ফর্জও লাগি নাই। ফর্জ লাগি হইল বক্তসর তসবি, বক্তসর ফর্জ নবাজও, যার কারণে এই ফর্জ নবাজ যেটা এই নবাজও আমরা ইমাম সাহেব হলেও মুসল্লির দিকে বিশেষভাবে খেয়াল রাখতাম। যাই হোক এই নমাজর যে আচ্ছা 2 একবার দূর শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা हुब्ब यूसुफ दिल जुलेखा को जलाया था मगर खातिरे आलम जलावा हुब्ब अहमद बन गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना। তো মানুষের জিন্দগির মূল্যবান সময় কোন অংশ, মানুষের জীবনের মূল্যবান সমস্ত জীবনও মূল্যবান। যেহেতু মানুষে বহুত বড় গুনাহ করে যদি আর হকুল্লা হয়, যদি খালিস নিয়তে তওবা করে যদি তওবা খালিস হইলে আর কবুল হয়ে গেলে কি তওবার কারণে গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু জীবনের মূল্যবান সময় যদি জিগাইল যায় তে মানুষের জোয়ানি উমর হইল সবচেয়ে মূল্যবান সময়। কারণ এই সময়ের মূল্য, যার কারণে যে কিয়ামতের দিন এক হাদিস শরীফ আইছে যে 5টা সোয়াল করা হইব, এর মাঝে 2টা সোয়াল জীবন সম্পর্কে। এটা হলো আল উমরিহি ফি বা আফনা, জীবন কিয় কাটাই আইছে। আর আবার সোয়াল হইব আল শাবাবিহি ফি বা আবলা, তার জোয়ানি কিয়র মাঝে কাটাই আইছে। সেখানে বলে জোয়ানির মূল্য তো রসুলে পাকলে ফরমাইলা 7 গুণ মানুষরে আল্লাহ আসে আজিবর ছায়া দিছে জায়গা দিবা। যেদিন আসে আজিবর ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না, এর মাঝে 1 গুণ হইলা সাহাব বলল সাহাবি ইবাদাতিল্লাহ, যে জোয়ানো হল আল্লাহর গোলামীর তারা জোয়ানি রেখাইছে। তো এই সময় বড় মূল্যবান সময়, এই সময় বড় পরীক্ষার সময়। কারণ মানুষ যখন জোয়ান হয়ে যায়, জোয়ান হওয়ার বাদে বাবাবে এরারে শাসন করলে যদি খুব খুব বাধ্য হরুতা হইতে তারা কিছু হইলে বলবো, আর অবাধ্য হইলে 1বার 2বার বাদে আর বাবাবে ডরাইয়া মাতিবা লিখেছ বাড়িয়া যায় যদি কোনো ভাই জি। কারণ
বাবা দুর্বল কোন জায়গা বায়ার কারণে বড় দুর্বল মহব্বত এমন এক জিনিস মহব্বতে মানুষের অন্য বানাইলায় মহব্বতর কারণে মানুষ বড় দুর্বল হয়ে যায় যার কারণে বাচ্চাদের যদি বাবার মায়া বুঝে না তে তারে অন্তত একটা জিনিস দিয়ে তারে বাদাম দেওয়া দরকার এই বাবার মায়া বুঝোস না শেখ সাদি রহমতুল্লাহ আলাই ফরমাইছেন যে কুকুরটা যদি 3 বেলা খাওয়াও তে বাদে যদি ভাত্তর দিই এটাও তে কুকুর দিত না আসলে আর তোমার লাগি সারা জীবন তোমার বাবা হয়ে এত কষ্ট করলা তোমার সুখ শান্তি খাওয়া দাওয়া ঘুমানি ব্যবহার আজার সবচার ব্যবহারে তোমার চিন্তা থেকে বাবার চিন্তা বেশি ও আল্লাহ কঠিনভাবে বাবা সম্পর্কে নসিহত করছেন আল্লাহ হয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আবার জওয়ান হল যারা বাপ মা বুড়ো হয়ে গেছেন একটা প্রশ্ন জিজ্ঞাসা একটা প্রশ্ন হইল যে হোকাসে দুনিয়ার মাঝে সবচেয়ে কম দিয়ে খানে খুশ করা যায় সবচেয়ে কম দিয়ে খুশ করা যায় বাবা হারে কথা বুঝছেন যদি তার আচার আচরণটা ভালো হয় কোনো রোজগার করিয়ে দিল না তো খুশ আর দুনিয়াত যদি নিঃস্বার্থ কোনো ভালোবাসার কেউ দৃষ্টান্ত দেতে আর কোনো দৃষ্টান্ত এর চেয়ে খাঁটি কোনো দৃষ্টান্ত হইত না বাবা পায়া কথা বুঝছেন বেটার হওয়ার বিষয় গিস যাইতো কেরানাত এখন যাইতো যে সকল খুশি কারণ যদি যায় গিয়ে তৈব কিছু না কিছু এটা পাওয়া যাইব একটা 2 নম্বরে কেউ কিবা খালিস নিয়ে তুই খবর যাও কিবা গেলে কি এটা চলব কিন্তু যাওয়ার সময় তো বাবা বেফলা কিতা লাগি বেফলা বলে আমার বাচ্চাটা হারাই দিলাম আমার বাচ্চাটা তো আর দেখতাম না হাসালি না এই মায়া এই বাচ্চার মহব্বত এর কারণে এটা বুঝবার লাগি আল্লাহ তার মহব্বত বুঝবার লাগি আওলাদর মহব্বত আমরা দিছেন আল্লাহ কইরা যে মহব্বত নামক জিনিসটি 99 বার করিয়া আমি একবার দিছি সমস্ত জগৎ জীব জগৎরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গরুও এটা ফসিয়ে তার বাচ্চারে মায়া করে ও বাটর বাট হইয়া আর বাকি 99 বার আল্লাহ তার কাছে রাখেন জল সুবহান এটা পাশে বুঝে কিনা সাইরো বাইতাকি দুনিয়ায় যেসব লাত্তিয়ানি শুরু করে ও গিয়া মানুষে বুঝে যে এখন তো বাস্তবে তো আমার মায়া করলে আল্লাহ আমার আল্লাহ ছাড়া কেউ নাই জি দুনিয়ায় মানুষের যে সময় বিভিন্ন দিক থেকে দুনিয়ায় তকলিফ দেওয়া শুরু করে আমি একটা কিচ্ছা হই এক বেটা কবরের খাদ্দাত বইয়া খাদ্যের তো ঈসা আলাইহিস সালাম যাইরা হওয়া যাইতে সময় ঈসা আলাইহিস সালামে খাদ্দা দেখিয়া কইলেন ও খাদ্য কিতা লাগে বলে খাদ্য আল্লাহ নবী আমি বিয়া খসলাম আর আমার বড় ফসল লাগছিল আমার বিবি আর আপনা মরি গেছে গিয়া ও খবরের খাদ্দাত বইয়া খাদ্যে খাদ্যে আমি মরি অবস্থা খারাপ হয়ে গেছে কইলা তুমি কিতা চাও বলে আমি চাই আমার বউগুলি খবর থেকে আর জিন্দা করি একটা আমরা জানি কোরআনে পাক আছে যে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামে কিতা করতে পারতাম মুর্দারে উহিল বতা বিইজনিল্লাহ উহিল বতা বিইজনিল্লাহ আমি আল্লাহর হুকুমে মুর্দারে কিতা করি জিন্দা করি ও তার জজবার মাঝে আইয়া খবর খাতলা দেখাইয়া দিছে গিয়া কইলা যে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেছে বেটি কিয়র বেটি উঠছো খালা বুঝুক গা বেটায় উঠছে কইলা ও দেখাইলে নি আমার খবর তোমার বউর খবর ওখানে বলি আল্লাহ আল্লাহর নবী আমার হুসু জগাত নাই আমি কিতা দেখাইছি আরও খার খবর দেখাই দিয়েছি তো বলে দেখাই দেও ঠিক করে
ও ঠিক করে দেখাইয়া দিছে, দেওয়ার মাঝে কব্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। হইতে খবর থাকি হাসাও তার বউ জোয়ার বেটি খবর করছে। এখন বেটায় কইলাম ওইছে নি তোমার জাল টালটা হয়েছে নি? হয়েছে। বলো এখন তোমার বউলিয়া জিন্দিগি হলো। হে তার বিবিরে কইল বলে বহুত দিনে তোমার ভাইছি, আমি তো ঘুমাইছিলাম বহুত দিন ধরে, এখন একটু সময় ঘুমাই আর তুমি আর হলো অপেক্ষা করো, মানে ঘুম থেকে ঘুমাইয়ে উঠিয়া বাজাই। এখন এক বেটা গুড়ার উঠে সোয়ার হইয়া যার, খুব বয়সওয়ালা সুন্দর মানুষ, ধনী মানুষ, আমির মানুষ, পয়সা কড়িও আছে। যার শয়তান আইয়া হাওয়াইয়া বেটিরে প্ররোচনা দিছে, আর ওকে ডাক দিতে লুকিয়ে গেছি গেছে কি যদি এবার ঘুম থেকে উঠিয়া তো ভরছে সিদ্ধার্থ কিতা করতো, দৌড়াইতে দৌড়ছে, দৌড়িয়া হইল রে কিতা করলে তুই অতদিন খান্তি লাভ আমি, আর আল্লাহ নবী জিদ্দা করে দিলা, আর এখন দেখি এখন বেটিও কয় তারে চিনে না, পড়লো আরো বিপদ, এখন নিজের বেটিও করছিলে না, এখন কিতা করতো ও। আর ঈসা আলাইহিসসালাম থেকে আইরা ঈসা আলাইহিসসালাম দেখিয়া নালিশ করলো, কইল আল্লাহ নবী দেখো কাছে দিকে আপনিও তো দিসলা চিন্তা করিয়া, আর ও যার গিয়ে দেখো আবার ফেলাইয়া। ঈসা আলাইহিসসালামে কইলা গো বেটি হাসাও শুনে আমি তুলিয়ে দিলাম খবর থেকে তার খাদ্য দেখিয়া, বলে আমি তোমারও চিনি না। এখন তাই তো নবী বিগড়াই লিছে নবীরে হাসারি না, ও তাই কইলা যে হাসা করে নি দেখতে নি, ও কইল জেলা আসলা ওলা হয়ে যা, হইতে দ্রাত্রি হইয়া মরি গেছে। এখন বেটায় কয় আল্লাহ নবী আপনি আমার তোবা করা, বলে কিতা তোবা করাইতাম, বলে আমি আর জীবনে বিয়া করতাম নাই। অর্থাৎ দুনিয়ার যে এটা লেখছেন কিন্তু বহুত উচ্চ স্তরের কিতাব, লোক ডাকর বই নাই যে কিতাব লেখছেন, হায়াতুল আহওয়াল কিতাব লেখছেন। এটা যে লেখছেন যে এটার মাঝে বহুত অর্থ আছে, দল সভ্যত লাগে আমরা জান গিয়া হইবে নি, কিন্তু আল্লাহ এখন যদি তোমার দলের জকাত দেও না, ফাতুকুয়া বিয়া হিবা হুম জুনুব হুম, এটা দিয়ে তোমার গরম করিয়া এটা দিয়ে তোমার সেক দেওয়া হইব, উবাল দিয়া জকাত দেও না। তুমি যদি বালর বিভিন্ন হক তুমি আদায় না করো, এই বালর হক তুমি আইসো আর আইবাদ নেই, তুমি আমার বা তুলতে আর হেসে একদিন তোমার উপর লাগবো নাইনি। আচ্ছা যাক, এর লাগেও আমি কিছু কইরাম আর কি, কিছু বিভিন্ন কিতাব থাকে সেটা কথা কইরাম। হাজরিনে কেরাম সাবিনে যাবিতে শুনবা লাগি হইল যে আত্মীর দাঁত কতটা হইতে পারবে, এগু থাকে না বাড়েনি, এগু মনে হয় বেটা আত্মীর কলির থাকে, আত্মীর দাঁত বাড়ির থাকে না নি। তো বিজ্ঞ মানুষগুলো কইল হাতি কা দু দাঁত হয়, এক কানে কা আর এক দেখা দেখা, গাড়ি দাঁত দিয়ে খায় না নি, আল্লাহ খোলা গাছ খাইব গিলা, আত্মী খোলা গাছ খাইব গিলা খায়, কিন্তু বারোর কিন্তু তো খাইতে পারে না, বুঝলি। একটা হইল খাইবার আর একটা হইল দেখাইবার, একটা হইল খালি হুনবার আর একটা হইল খাবো লাগাইবার। আমরা একটা করে যদি খাবো লাগাই বলে আমরা জোয়ান মানুষ, আল্লাহ আমরা অত মায়া করছেন যে আমরা বসিত আটিয়া আইতাম পারি, আর বসিত যে আমরা আটিয়া আইতাম পারি, আল্লাহ একটা বেতন দেয়, কেবল লাম্বা বেতন বলে আমরা যদি গোড় থাকি উঁচু করিয়া বসিত বোকা রওনা হই, সব তো সব আছে, এক পড়ার লোকে এক নেকি গুলা বিঠাই দেব, এক নেকি দান করব, দরজা বন্ধ করে দেব। তবে যদি অজু করিয়া গোড় থাকি আইতে এটার ফজিলত বেশি, করতে উজু করি আইলে কিন্তু বলে এই যে আটি আইতে যে সময় লাগছে, এই সময়ের নমাজের হিসাবে ধরবা কোকা সময় লাগবে, কথা বুঝি না, এই সময়টার নমাজের হিসাবে রহিব। আমরা এই মসজিদ হওয়ার তৌফিক এক সময় যদি থাকে না, আর আমরা আই সব সময়তে ফস্তাইলে কিন্তু হইব, ফস্তাইলে এই সময় লাভ হইব, ফিরিস্তা হলে জিজ্ঞাইবা আল্লাহ তোমার বদলার যে সময় তৌফিক আছিল সবসময় আইসে, এখন তো বাজুর বানাই তারা করে ফেলাই দিয়ে আমরা কিনা করতাম, আল্লাহ কইবা যে তা মসজিদ আইরা তার লোকে তার নাম খাল লিখে দিল, তারেও সমান সব দিব আমি, কথা বুঝলি।
এক মানুষ এমন মানুষ তার নিয়তে তারে খানো নিতে পারে বলে একজনের নিয়তে তারে অনুপস্থিত থাকিয়া উপস্থিত করতে পারে আর উপস্থিত থাকিয়া অনুপস্থিত হইতে পারে কিনা এখন শরীফ আছে না এক মজলিসে একজন মানুষ যাইতে পারছে না কোনো বাধার কারণে যাইতে পারছে না কিন্তু তার জাল লটকি রয়েছিল যাইতে পারি ইনো যদি যাইতে পারে না তে ফিরিস্তা হলে তার লাভ ইনো যারা হাজির হয়েছে তারা লইলে আরো জন মানুষ বাদ মজলিসও যাইতে চায় আরো জন মানুষে উপস্থিত হয়েছে উপস্থিত হইয়া এই মানুষে আর তার মনে ভালো লাগে না ফিরিস্তা হলে বাদ দিয়াই থাকবে তবে আল্লাহর দয়ার পাল্লা তোমারই রাইনি অন্য এখন দিছে কয় যে না তারেও হারাই লিবা যদি খালি কোনোমতে আইয়া যদি গর্দনা লইয়া বয় খালি এক লম্বা হাদিস আছে না নি যে হাদিসের মাঝে আছে যে আল্লাহ ফেরিস্তাগুলোর মাঝে এগুলোর রাখছেন যারা জিকিরর মহিল তুলতালা সনদ্য আল্লাহর কাছে রিপোর্ট দেন কই যে আল্লাহ তুমি কাইফা তারা তুমি বাদি তোমরা আমার মদ্দারে কিলা অবস্থা না কে এসে বলে হুক ইসব বিহু না কই হাবিদু না কই হাল্লিলু না তারা তসবি তলিল তোমার গোল গুল বহিবা বর্ণনা করেন আল্লাহ কই যে যদি তারা আমার দেখছে নি বলে দেখছে না বলে দেখছো তো কিতা করলো নি বলে আরো বেশি করে করলো ওলা আর এক সোয়াল হইল যে বেশ সম্পর্কে আর একটা হইল দুজক সম্পর্কে এর বাদে আল্লাহ ঘোষণা দেন যে আমি এর মাফ করে দিলাম ফিরিস্তা হলে আপিল করুন ফিরিস্তা হলে আপিল করুন যে হইন ফিরিস্তা হলে যে এই মানুষ ইনো কিছু মানুষ আছে আইসে অন্য নিয়তে ইনো ওয়াজর নিয়তে মানে জিকিরও নিয়তে আইসে না আল্লাহ সময় কইন হুম কৌমুল্লাহ ইউসকা জলিস হুম এমন এক দল এরার সঙ্গী হলরে আমি সখী মদবক বানাইতে পারি না হোক সুবহানাল্লাহ বহুত বড় এক ই হাদিস বুখারী মুসলিম শরীফের লাগি হাদিস থেকে বহুত মুসলা দিছেন জিকিরের মজলিস হাজির ওয়াল ফজিলত নেক মজলিস হাজির ওয়াল ফজিলত এমন কি আমরা জানিয়ে রাখা উচিত যে আমরা বিভিন্ন হলো আল্লাহর ওলিয়গুলোর কবর জিয়ারত যাই ফয়লা যাইতে হইলে কবর জিয়ারতের নিয়ম জানিয়ে যাওয়া দরকার দুই নম্বরে কবর জিয়ারত গিয়া কথা বুঝলি আগুন খবর জিয়ারত গিয়া আমরা যদি আপনার বনগড়া কিচ্ছু করিতে লাভবান হয়ে আইতে পারতাম না সুন্নত তরিকায় জিয়ারত করিয়া দোয়া করিয়া আইব কিন্তু কিতা আকিদা আমরা রাখতে পারি বলে এর রুহ থেকে আমি ফায়দাবন্ধ হইতে পারি আর দুই নম্বর হইল যে আমার দোয়া কবুল হইবার আশা আছে এখন আপনারা আমার সওয়াল যদি করেন যে আমরা খুব আছে দেখি দোয়া কবুল হইবার আশা আছে কথাটা কতকাল নির্ভরযোগ্য কিতাবও আছে বলে এখানে হিসলে হাসিন কিতাবর মাঝে আছে যেটা আস্থা পৃথিবীর মাঝে আবার জানাও তো দুয়ার কিতাব যা লেখা হয়েছে এর মাঝে একটা মশহুর কিতাব উনি হাফিজে হয়েছে এই কিতাবর সরা লেখছেন কিন্তু আপনি কই না যে আমি আমার কাছে অনুবাদ একটা আছে অনুবাদের মাঝে এই কথা নাই বলি আল্লাহ হল কবুল খান্দার দোয়া করলে দোয়া কবুল হইবার আশা এই কথাটা এই বাংলায় কেন নাই আমি ওহ বানিয়া নিয়েছি নাই কিন্তু কিতাব এখানে তো বাংলা নাই কিতাব মূল কিতাব কিতাব ইমাম জজরি রহমতুল্লাহ শামসুদ্দিন জজরি জানে ইমামুল কুরআন কই তার কিতাব এই কিতাব হইল আরবি আর আরবি মানুষের লেখা আরবি 700 বছর আগর কিতাব সুবহানাল্লাহ তে মূল কিতাব বার করলে মূল কিতাব না থাকলে আমার কাছে মূল কিতাব আছে আমার কাছে কারণ ব্যাখ্যা সহ মূল কিতাব আছে এই কিতাবর ব্যাখ্যা লেখছেন আল্লামা শৌকানি জাহিরি হলোর ইমাম শৌকানি এই ব্যাখ্যা লেখছেন ব্যাখ্যার মাঝে এবারতার যে নিচে আসিল এই কথাটা আছে যে নির্ধারিত মানে শর্ত সাপেক্ষে এই লোকের দোয়া করলে দোয়া কবুল হয় শর্ত কিতা বলে এখানেও গিয়ে এমন কিছু কর্তা না যেটা সরাসরিয়তর খেলাফ আমরা তো একদিকে কোনো জিনিসের বক্ত হইলেও ওটা লাইন সারিয়া বক্ত ঠিক না বাজারের বক্ত হইলাম তো এখন লাগলাম যে এখানে আর কত হাসাইল যায় এর মাঝে কিতা করলাম যে ইনো গিয়া আমরা কিতা কিতা খালি চাইতাম ই ভুয়া দিলাও হুড়ি দিলাও ইটা করুন না যে আপনার এলাকার মানুষ তো যারা আপনার সিলসিলার এরা প্রায় খেউরুর বাপ খেউরুর দাদা খেউর নিজে হজরত সাহেবুল্লার মরিদ দেয়নি জি তাই তার শিক্ষা দিয়েছিল তাই নিজে সারা জীবন জিয়ারত করছেন জিয়ার শাহদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির ওখানে গেছেন একটা প্রতিবাদ সভা আছিল যা জ্ঞান কইছেন হইলেও কইছেন যে আপনারা আইসেন বাদশার বাড়িত আমরা অন্য খাড়াইয়া একটা সালাম দেই বাদশার দরবার দিয়া বা মিটি করলাম কথা বুঝছেন নি
ইনো আমরা সালাম দিতাম। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে গেছি, শাহজালাল সাহেবরে আমরা পাইছি না, কিন্তু হাদিস শরীফে আমরা ই জ্ঞান আমরা দান করছে যে আমরা তাদের সালাম করলে তাই সালামর জবাব দিবা হোক। কথা বুঝলি, এটা সালাম দেওয়ার সুযোগ আমরা পাইলাম, রুহানি মুলাকাতর সুযোগ আমরা পাইলাম। এর কারণে ইরো গিয়া আমরা দেড়িয়ার হত খান যে একগুলো আমি খেলে হুঁশিয়ার করি আর যে একটার খাব হইল যে অন্য আইসে আই আনলে উঠে আপনারও বাড়িত ও খোলা বাইও কিনা ওলো বাজারে কালে লড়ের বলে লড়ক তাহক কোনো পরিচিত নাই যখন ই দেখছো জানি হলো লালা বাজার ভালো ইয়া গিয়া বাজার কাল বানাইছে প্লেনও উঠে জেলা ওলা লম্বা করে দিয়া দিছে যে সিঁড়ি দিয়া ও বাজুত এটা তারা ইঞ্জিনিয়ারে দিছে যে করে আরবকে দেখিয়া আরজনে দেখিয়া কিতা করছে ফসি বাজুতে কাল ফাতাইছিল, ফাতাইয়া ফয়লা কিছু খরচ লাগে তো খাওয়ার বিচারিছে ওটা করছে, সে দেখছে চলেন না, হিদি দেখছি বাদ দিয়েছে কইরা ওখানে যে যেটা করে করিয়াও বলে যত দুষ ঘুষ সারা দিয়া বলে সাবে ওলা হইয়াছে সাবে ওলা হয়েছে আমরা খাদ্যার থাকিয়া তো বাক্কা বয়স গিয়াল তালু হতেছে কথাটা বুঝি না খেতে কইরা বাড়াবাড়ি জিনিস। আর এটা তো আর জিয়ারতও বাদলাইছে কথাটা বুঝলি, ই জিয়ারত আপনার বাবা দুনিয়াতে গেছে নাকি বরার বাদে বাবা ভর লোকে কোনো ক্ষেত্রে আপনার সম্পর্ক আগটা কি আরো বেশি বাড়ি গেছে, কিলা বাড়ছে খোকা চাইলে আপনার তখন বিদেশ কি আপনি ডাকাত চাকরি করুন, আপনার বাবা কইতে পারবেন আপনি কিতা করবেন, খালো কিতা করবেন ই কইতে পারতে না কইলে কইতে পারবানি। কিন্তু আপনার বাপ মা যদি মারা যায় যদি যে প্রতি শুক্রবারে তার সামনে আপনার সারা আমল তুলো ওই বহু কষ্ট হয় না বলা হইলে আপনার বাবা কিতা করবা দোয়া করবা খুশি হইয়া আর এর ফসল তার বুক করবার বাদ হইলে হইবা আল্লাহ হুবার আজে বিহিম। মাদ্রাসার ছাত্র যারা আছো এই ব্যাপারে বিস্তারিত জানতে হইলে সরহজ সুদূর কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির সরহজ সুদূর, হাফিজ ইবনে কাইয়িম আল জওজি রহমতুল্লাহ আলাইহির আর রুহ কিতাব, এত একসময় খুব কঠিন বা অনেকে খুব জ্ঞানীরা পড়িয়ে বুঝছে না, এখন বাংলা অনুবাদ হয়েছে। কিন্তু অনুবাদ কইলাম যে অলি আল্লাহ হলোর কবরের খাদ্দাত শর্ত সাপেক্ষে দোয়া কবুল হই, শর্ত সাপেক্ষটা হইল হইল গিয়া আপনার সুন্নত তরিকার খেলাফ কিছু কথা না, কিন্তু এগুলোর মাঝে ফায়দা আছে। যাই হোক আমরা জিন্দগিত আমরা এই জিন্দগি যে জিন্দগিত আমরা মেহনত লাগলে আমরা বহুত কুছ করবার আছে আপনার লাগে। আর গা ছাড়ি দিলে এখন দেখো একজন মানুষে তার যে আপনার খুব আছে দেখি যদি আপনার বাড়ি থেকে সামান্য টেকা চুরি হয় বা বড় করে টেকা চুরি হয়ে যায় যদি তো আপনি হয়তো 8 লাখ করতে পারেন। কিন্তু আপনি এই কথা জানিয়ে রাখা উচিত যে আমার এক ওয়াক্ত নামাজ খোঁজা হইলে রসুলে পাকলে ফরমাইছেন বালফাতাতু সালাতুল ফাকাল্লামা উতিরা আহলু ওয়া বালু, তার এক ওয়াক্ত নামাজ খোঁজা হয়েছে যেমন তার নামাজ খোঁজাবার কারণে তার বাল বউ বাচ্চা সারা লুট হয়ে গেছে কি তে এই ক্ষতি আমরা বুঝার আল্লাহ ক্ষমতা দিতা এবং প্রত্যেকে আমরা দিলকুল সময়ের হিসার করবার লাগে আমরা সকাল বিকালে একটা অজিফা পড়তাম। অজিফা কইতে দোয়া দুরুদ বছর ইমাম বলে দোয়া দুরুদ কিছু পড়লেনি বইয়া ফজরের নামাজ পড়িয়া কত সময় তসবিহ তহলিল করিয়া দোয়া দুরুদ করিয়া উঠিয়া যায় যে বিকালে আবার ফড়ন যে আস্তা দিলকুল একটা হিসার হইব দুরুদ শরীফে করিবার ফড়ন যে সকাল বিকাল আল্লাহ আপনার জন্য তৌফিক দিতে আসবে হাফিজি বসে রুসালি মোহতারাম হাজিরিন কেরাম সামিনে যাব। আর প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি। মাদ্রাসা ছাত্রসকল যারা আসেন তারা একটু চিন্তা করিও যে আপনার মাঝে যারা প্রকৃতপক্ষে যারা তারা দিলর খেদমত হয়েছে এরার জীবনী ফড়িয়া দেখিও যে এরার জীবনের পয়লার দিক থেকেও এরা এটা নির্ধারিত সীমার ভিতরে থাকিয়া মেহনতর ভিতরে থাকিয়া এরা পড়াশোনা করিয়া মানুষ হইয়া আদত আখলাক ঠিক করিয়া মানুষের আদত আখলাক এমন এক জিনিস যে সারা দুনিয়ার টাইটেল যদি আপনার কাছে থাকে আর একটা খবাসতি আপনার কাছে থাকে তো একটাই সারা টাকাই ফেলাই দিব। এবার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর খুব পাওয়ার লিটার
কিন্তু হে যদি মানুষের বাচ্চা হইতো যে গাওয়ালি বাচ্চা কইলে বলে খইলা গলাত দিয়া বরসলা কিতে লাগে কত বড় হবিস তার মেয়ের সমান একটা মেয়েরে বেজ্জত করিল ইটা তো করছে আরো হবিস সকল তার লগে আসে তাহলে তো তারে মোটামুটি বাড়ি থেকে হবাই দিয়া বাসাই বাজারাইনি কিন্তু তার যদি হায়া ঘরত থাকতো দে যদি তার বার গেছে যায় তার বন্ধুর গেছে যায় তার হুর গেছে যায় তার দেশার ইচ্ছা তার বুক দেখাইতো কিনা কথা বুঝছো জানি তে এক দুশ্চরিত্রর কারণে হে তার সারা যোগ্যতা ফানি হয়ে গেছে না জি এখানে বাটো হুড়িতে লাভিয়া তার প্রতিবাদ ঘটনা তার সভাসতির বিচার চাইত্রা সেইটা শিক্ষা দিয়ে কিতা করতে আমরা হইলেও বোঝা উচিত কথা যে আপনার আদত আখলাক যে জিনিসটা এটা বড় মহামূল্যবান আমরা প্রত্যেকে উন্নতি চাই এবং প্রত্যেকেও আমরা বড় হইতাম চাই আল্লাহ আপনার খাসলতি হল দূর করি দেখ সময় আমিন